শুনেছেন। আচ্ছা, এবার বলেন আর কি প্রশ্ন কার? প্রশ্নের মধ্যে যদি খুব বেশি হলে 15 সেকেন্ড বিরতি থাকে তাহলে ক্লাস ক্লোজ করে দিব। ফাংশনের পরে ফাংশনের নেমটা দিয়ে আপনি ডিফাইন করছেন যে আপনি কি লিখছেন। ফাংশনটা কিন্তু কোনো ফাংশন না, জাস্ট আপনি বলছেন যে আমি অ্যাপার্টমেন্ট ভাড়া নিব। এটা তো কোনো কথা হইলো না কারোর কাছে। তো আপনাকে বলতে হবে আমি অমুক অ্যাপার্টমেন্টটা ভাড়া নিব। তো এখানে আপনি বলছেন যে আমি ফাংশন নিলাম, কিন্তু কি ফাংশন নিলাম সেটা একটা নাম দিয়ে দিলাম, এবং সেই ফাংশনটা পরবর্তীতে আমি ইনিশিয়ালাইজ করি বা যেটা করি সেটা। তো প্রত্যেকটা ফাংশনকে আইডেন্টিফাই করার জন্য একটা ইউনিক নাম দিতে হবে। অর্থাৎ আপনি যদি ডাবল ফাংশন ইউজ করেন সেখানে বলবে যে এই ফাংশনটা আগে একবার কল করা হয়েছে, এটা আর কল করা যাবে না। হ্যাঁ, এটা পিএইচপি আর ওয়ার্ডপ্রেসের ইয়েটা আলাদা আর কি, ঠিক আছে। যে কোয়েরির ফাংশন আরেক রকম কাজ করে, আবার ওয়ার্ডপ্রেসের পিএইচপির আবার কিন্তু ওয়ার্ডপ্রেসের পিএইচপি একরকম কাজ করে, জেনারেল র পিএইচপি একরকম কাজ করে, কেক পিএইচপি আরেক রকম কাজ করে, এরকম আর কি, যে এক একটা এক এক রকম থাকে। সবার শুরুতে সেমিকোলন কোথায়? সকালের ব্যাচ নিয়ে তো প্রশ্ন করলে ধরতে পারবো না, ওইটা আবার বের করতে হবে। যাই হোক, প্রশ্ন যখন করছেন কোথায় এরকম কোনো একটা পজিশনে এখানে একটা এরকম সেমিকোলন, আর তাহলে ভুলে দেওয়া হয়ে গেছে এটা। হ্যাঁ হ্যাঁ, ভুলে, এখানে কোনো সেমিকোলন আসার। হ্যাঁ ঠিক আছে, থ্যাংকস। আচ্ছা, জাভা স্ক্রিপ্টগুলো এখানে এনকিউই করলে রেজিস্টার করা লাগবে না। স্টাইলগুলো রেজিস্টার করলে এটার সাপোর্টটা ভালো পাওয়া যায়, ওয়ার্ডপ্রেস বলে দিয়েছে। আপনি যদি এখানে এনকিউই স্টাইল করে দেন এটাকেও রেজিস্ট্রেশন করা লাগবে না। আমরা স্টাইলগুলোকে রেজিস্টার করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের এটা একটা সিস্টেম যে 2012-এ করা আছে, এই জন্য আমি করছি। দেখেন না যে ওই যে এটার একটা গল্প আছে, যে আপনার ব্যাপারটা হচ্ছে এরকম যে এক মহিলা নামাজ পড়ছে আর এক মহিলাকে নামাজ শেখাচ্ছে। নামাজ পড়তে পড়তে তো শেখায়। তো ওই মহিলা সিজদায় যাওয়ার আগে একবার খুক খুক করে কাশছে আর কি। তো তারপরে ওই মহিলা মনে করছে সিজদায় যাওয়ার আগে একবার করে কাশতে হয়। ও প্রত্যেকটা যতবার নামাজ পড়ছে ততবার। তো 2012 থিমে হচ্ছে ডেভেলপার করে রাখছে, একটা কোর ডেভেলপার, সেই রকম ডেভেলপার, ওই যে সেইরাম ক্রিমের একটা ইয়ে দেখেন না আপনারা, তো সেইরাম ডেভেলপার করে রাখছে আর কি। তো এই জন্য আমরা ওইভাবে করছি। কিন্তু অ্যাকচুয়ালি এটা যদি আপনি এনকিউই স্টাইল দেন এটা কিন্তু কাজ করবে এনকিউই স্টাইল দিয়ে। ওরা যেভাবে করছে আমরা ওইটা ফলো করছি। তাই আপনি এটাই মনে রাখবেন যে স্টাইলে রেজিস্টার করতে হবে, তারপরে এনকিউই করতে হবে, আর স্ক্রিপ্টে আমরা ডাইরেক্টলি ওটা নিতে পারি এরকম। হ্যাঁ, কাজ করবে, কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস শুধু যে কোয়েরি দেয় না, ওয়ার্ডপ্রেস আপনাকে যে কোয়েরির সাথে যে কোয়েরি মাইগ্রেট দিয়ে দেয়। অর্থাৎ আপনার হচ্ছে 0.8 থেকে 1.2 পর্যন্ত সাপোর্ট হয় যে কোয়েরি মাইগ্রেট। হ্যাঁ, প্লাগইনে যে কোয়েরি ডিলিট করে দেবো, অর্থাৎ যে কোয়েরি জেএস ফাইল থাকবেই না, থিমের মধ্যেও থাকবে না, প্লাগইনের মধ্যেও থাকবে না। ওয়ার্ডপ্রেসেরটা ইউজ করতে হবে। ওয়ার্ডপ্রেস কিন্তু এই যে মানে যাতে আপনার ওই সমস্যা না হয় সেজন্য সে কিন্তু এখানে আরেকটা জিনিস দিয়ে দিয়েছে, যে কোয়েরি দেখেন এই যে একটা মাইগ্রেট জেএস দিয়ে দিয়েছে। এটার কাজ হচ্ছে যে কোয়েরির অন্যান্য ভার্সনগুলো যেন সাপোর্ট থাকে, যে আপনি যে কোয়েরি 1.1 দিয়ে করলেন 1.2টাও এটাতে পাবে এরকম। হ্যাঁ, হোম ডট পিএইচপিটা হচ্ছে মনে করেন আপনি হচ্ছে স্ট্যাটিক হোম পেজ বানাতে চাচ্ছেন, কিন্তু ইউজারকে ওই সেটিংস থেকে রিডিংয়ের ঝামেলাটা করাইতে চাচ্ছেন না। সেই জন্য আপনি যদি হোম পিএইচপি থাকে, সে ওয়ার্ডপ্রেস আগে এসে হোম পিএইচপিতে ঢুকবে, অর্থাৎ হোম পিএইচপি দেখবে, তারপরে আপনার হ্যাঁ ইন্ডেক্স বাদে। এই জন্য হোম পিএইচপি। তবে আমরা ওইটা ইউজ করব না, কারণ হচ্ছে আমরা একটা হোম পেজ বানাবো না, অনেকগুলো হোম পেজ অপশন দিব একটা টেমপ্লেটে, সেই জন্য ওইটা আর ইউজ করা হয় না। স্পেসিফিক টেমপ্লেটে নেওয়া যাবে। এখানে এই এনকিউই এটার সাথে এই হ্যান্ডেলের সাথে আরেকটা ইয়ে যুক্ত করতে হবে, ফাংশন যুক্ত করতে হবে এই হ্যান্ডেলের সাথে, যে এই হ্যান্ডেলের সিএসএসটা শুধুমাত্র 13 নম্বর পেজ আইডিতে কল হবে, এরকম করা যাবে। তো এটা একটু অ্যাডভান্স, আমরা আগে মানে বেসিক শিখে নেই, তারপরে আরও কি কারিগরি করা যায় ওটা দেখবো। মানে এখন যদি ওইটা দেখি আমাদের অন্য নর্মাল জিনিসগুলো বাদ পড়ে যাবে।
লিখে রাখেন আপনি এটা, যে আমার এটা, হ্যাঁ বিভিন্ন পেজে বিভিন্ন স্টাইল, ওইটা কাস্টম সিএসএস যদি করা যায় আবার এখান থেকেও বলে দেওয়া যায় যে এইটা ওই পেজেই লোড হবে এরকম। তো ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ।